চ্যাপ্টারের কাজ শুরু হয়েছে, মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে ওই আমাকে চ্যাপ্টারে। একটু লাস্ট আপডেট একটু দিবা, আমরা কি নিয়ে কথা বলছিলাম এর জি ভিতরে স্যার, লাস্ট আপডেট হয়েছিল স্টোরি স্যার, আমাদের বুলেট পয়েন্ট হিসেবে তখন জেনারেট করা ছিল যে স্টোরি আমরা কোন চ্যাপ্টারে কি করব, আমাদের ডায়লগ এন্ড আদার জিনিসপাতি রেডি ছিল না। তো হুম এই মোমেন্টে আমাদের হচ্ছে বুলেট পয়েন্ট না, এই মোমেন্টে আমাদের ডায়লগ এন্ড কোন সিনারিওতে কি যাবে, যেহেতু আমাদের একটা লাইট নোভেল গেম, তো আমাদের কোন সিনারিওতে কি যাবে সেটাও এই মোমেন্টে জেনারেট করা হয়েছে। যদিও আমাদের তিনটা চ্যাপ্টার, যেহেতু একটা চ্যাপ্টার অর্ধেক মতো হয়েছে, পুরাটা হয়নি, বাট বাদ বাকি দুইটা চ্যাপ্টার মোটামুটি হয়েছে। এখন আপনার একটা ফিডব্যাকের জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছি। আপনার ফিডব্যাক পেলে যদি নেসেসারি কোনো চেঞ্জ করা লাগে তাহলে করে হচ্ছে দেন আমার সাথে ম্যামের কাছে একটু আনসারটা প্রেজেন্ট করতাম। আমি স্ক্রিনটা হচ্ছে স্যার শেয়ার ওটা করে আপনি আমার বুঝছেন। সাথে একটু, আমাকে একটু এক্সপ্লেইন করে স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা স্যার। হুম হুম। জি স্যার, আমার স্ক্রিন কি দেখা যায়? একটু এটা স্ক্রিন ওই যে তোমার জুম করো, এটা 150% দাও। জি স্যার। এখানে না, এখানে না, ওই যে উপরে দেখো, উপরে বলতে স্যার? লেফট থেকে ও আচ্ছা লেফট স্যার, বুঝতে লেফট, পারছি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, দেখা যায় কি এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। একটু তো এটা সামারাইজ হচ্ছে, করবো, একটু হ্যাঁ একটু এটা হচ্ছে সামারাইজ। স্যার আমাদের মানে ফার্স্ট একটু ব্যাকগ্রাউন্ড থাকবে, লাইক আমাদের হচ্ছে একটা ক্যারেক্টার, মানে যে ক্যারেক্টার নিয়ে প্লেটা শুরু হবে সেই ক্যারেক্টার আর কি একটা র্যান্ডমলি, মানে অনেকগুলো গাছপালা আছে এরকম একটা আচ্ছা জায়গা দিয়ে। আগে একটু বলো তোমরা কি কি থ্রেটস নিয়ে কাজ করতেছো, কি কি স্যার সাইবার। পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, পাসওয়ার্ড প্রোটেকশনটা নিয়ে, তারপর ফিশিং হ্যাঁ। নিয়ে, এন্ড লাস্টলি র্যানসমওয়্যার, তিনটা জিনিস নিয়ে। হুম হুম। ওকে হুম। তো এবার বলো। ফার্স্টলি ব্যাকগ্রাউন্ড হিসেবে স্যার আমাদের হচ্ছে ক্যারেক্টারটা একটা মানে গাছপালা আছে এরকম একটা মানে হেঁটে যাবে আর কি, সো ওটা একটা ভয়েসের মাধ্যমে একটু জিনিসপাতি আর কি বলা হবে ওইখানে। দেন হচ্ছে গিয়ে আমাদের একটা টাউন পাবে, যে টাউনটা হচ্ছে কাইন্ড অফ ধ্বংস হয়ে গেছে এরকম একটা টাউন দেখতে হবে, যেটা হুম দিয়ে ডায়লগ গুলো আসবে। প্রথম ডায়লগ দেখে হচ্ছে আসবে যে টাউনে কি হয়েছে, দেন হচ্ছে এক্সপ্লেন করা হবে টাউনে কি হয়েছে না হয়েছে এই বিষয়টা নিয়ে। দেন এটা থেকে আগাতে থাকবে আর কি, ওটা এক্সপ্লেনের পরে, এক্সপ্লেনেশনের পরে। আর এক্সপ্লেনেশনের মধ্যে হচ্ছে কি কারণে হচ্ছে সে টাউনে আসছে, আহ, আহ, যে আমরা তো এম্পায়ার হিসেবে চিন্তা করতেছি, তো ওই এম্পায়ার হচ্ছে কি কারণে আসতেছে বা তার কাজ কি, এগুলো আর কি হালকা পাতলা কথাবার্তা এখানে থাকবে। দেন হচ্ছে স্যার যখন আমাদের টাউনে হচ্ছে আহ, প্রবেশ এন্টার করতে যাবে, তখন দেখবে যে হচ্ছে টাউনে মানে কোথাও কেউ নেই বা এরকম টাইপের একটা এমন টাউন টাইপের পাবে আর কি। তো এখান থেকে আমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়ানে যাবে। চ্যাপ্টার ওয়ান হচ্ছে আমাদের পাসওয়ার্ড প্রোটেকশনের পরে, যেটা হচ্ছে আমরা কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছি, যে এটা হচ্ছে আমাদের একটা, যদি আমরা ক্যাসেল চিন্তা করি বা একটা কিংডম চিন্তা করি, সেটা হচ্ছে বাইরে ওয়াল থাকে, প্রোটেকশন ওয়াল থাকে। তো হুম। এই প্রোটেকশন ওয়াল গুলা ক্রিয়েট করার জন্য বিভিন্ন বিল্ডার লাগে। তো বিল্ডার গুলোকে আমরা এমনি চিন্তা করতেছি যে বিল্ডার গুলো পাসওয়ার্ড ক্রিয়েশনের টাইমে আমাদেরকে বিভিন্ন আপার কেস, লোয়ার কেস এন্ড আদার জিনিসপাতি ফলো করা লাগে, সেম অ্যাজ হুম। বিল্ডার। তো মানে বিল্ডার গুলা হচ্ছে ওই ওই রকমই, যে একটা ওয়াল যখন ক্রিয়েট করবো তখন সার্টেন কিছু টাইপের বিল্ডার যদি না থাকে তাহলে হচ্ছে, মানে যদি অ্যাসাইন করা হয় তাহলে ওয়ালের সিকিউরিটি অনেক স্ট্রং হবে, আর যদি না হয় তাহলে ওয়ালের সিকিউরিটি উইক হবে আর কি। তো পেনিট্রেট ইজিলি করা যাবে। এইখান থেকে স্যার হচ্ছে মানে বিভিন্ন টাইপের আর কি আমরা কিউ হচ্ছে অ্যাসাইন করতে পারবো, যেমন হচ্ছে পিট ডিগিং, মানে ইয়ার সামনে, ওয়ালের সামনে টাইপের হুম। পানি টাইপের কিছু থাকে ওরকম। তারপর হচ্ছে বিল্ডার কিউ, বিভিন্ন টাইপের বিল্ডার। মিলিটারি কিউ, যারা হচ্ছে ট্র্যাক রাখবে জিনিসপাতি বা পাসওয়ার্ড, মানে যেটাকে আমরা রিলেট করতেছি চেঞ্জিং পাসওয়ার্ড এভরি 1 to 2 মিনিটস। দেন হচ্ছে গিয়ে লাস্টলি হচ্ছে ওটা গেল পাসওয়ার্ড প্রোটেকশনের ক্ষেত্রে। দেন হচ্ছে আমাদের ফিশিং অথবা আইডেন্টিটি থেকে যেটা আচ্ছা আসে। তাহলে পাসওয়ার্ড প্রোটেকশনের জন্য তার মানে একটা সিনারিও রাইট এই জি পুরোটা। স্যার, একটা সিনারিও, আচ্ছা একটা আচ্ছা, চ্যাপ্টার ইনার। বুঝতে পারছি। জি স্যার, তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 আসলো, ফিশিং অথবা আইডেন্টিটি থেফট যেটা আছে, ওটাই হুম স্যার হচ্ছে আমাদের একটা মানে মার্কেটের ভিতরে সিনারিওটা শুরু হবে, যেখানে একটা হুম সাসপিসিয়াস ক্যারেক্টার বা স্ট্রেঞ্জার এসে আমাদেরকে হচ্ছে মানে ওই কি বলে যে টাউনের যারা সবাই আছে বা ওই মোমেন্টে যারা প্রেজেন্ট আছে, ওদেরকে অফার করবে যে হচ্ছে একটা এরকম রিওয়ার্ড আছে এম্পায়ার থেকে, যারা নিতে চায় তাদেরকে হচ্ছে তাদের লাস্ট নেম অথবা ফ্যামিলি নেম আর হাউস হোল্ড মার্ক বলে আমরা একটা মার্ক রাখবো, যেটা হচ্ছে একটা সিক্রেট মার্ক। আমরা এখানে মানে ওটাকে এক্সপ্লেন করতেছি, সিক্রেট মার্ক, হুম যেটা
কার হাউস হোল্ডে আর কি থাকবে ইন্ডিভিজুয়াল। তো হাউস হোল্ড মার্ক এন্ড ফ্যামিলি নেম মানে কাইন্ড অফ আইডি এন্ড পাসওয়ার্ডের সাথে রিলেট করে বলতেছি যে এটা শেয়ার করা লাগবে, তাইলে একটা হাইলি রিওয়ার্ড পাবে আর কি। তো এখানে তিনটা অপশন থাকবে ইউজারের কাছে, যদি ওয়াক করে চলে যায় মানে জাস্ট ছেড়ে দিয়ে চলে গেল যে কোনো সমস্যা হুম, নাই, হুম, চলে হুম। গেল। দেন হচ্ছে অপশন আরেকটা থাকবে যে হচ্ছে গিয়ে আহ ক্রাউডকে হচ্ছে ইয়া করবে মানে সবাইকে হচ্ছে নোটিফাই করবে যেটা একটা ফ্রড, প্লাস হচ্ছে নিজেও তো মানে ওটা থেকে ইগনোর করবে। এটা একটা অপশন থাকতেছে। আর লাস্টে থাকতেছে বেটটা নেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমি প্রাইজ নিবো, সো সে তার আইডি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি মনে হয় ওর নেট গেছে মেবি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে আমি ওই পেপারটা দিছিলাম ওই যে ফিশিং অ্যাটাক নিয়ে গেম ডিজাইনের। উম, আমার মনে হয় না আমাকে দিয়েছে, নাতিক আচ্ছা, নাতিক দাঁড়াও মনে আমি হয় একটু চেক দিয়েছিলেন করব। আলাদা করে, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় না কোনো পেপার দেওয়া হয়েছে রিসেন্টলি। আচ্ছা, দাঁড়াও। অ্যান্টি ফিশিং। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, আমাকে হয়তো সাইন আউট অটোমেটিক্যালি হয়ে যায় দিস স্পেস, ওটা হয়েছে অটোমেটিক্যালি, তাই মিটিং থেকে বের করে দিচ্ছি আর কি। ও আচ্ছা, আচ্ছা। আবার শেয়ার দিতেছি। আহ, জি দেখা যায় কি? হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, একটা কিছু চেক করতেছি। আতিক, তোমাকে কি দিছিলাম ওই যে ফিশিং এর পেপারটা দিছিলাম? না স্যার, আমাকে ফিশিং এর তো পেপার দেওয়া হয় না। ও, কাকে দিলাম তাহলে? আচ্ছা, আমি একটা পেপার শেয়ার করবো মিটিং এর পরে, গ্রুপে করে দেবো, একটু দেখো। ওকে স্যার, শিওর। ওই ফিশিং নিয়ে ওরা একটা গেম বানাইছিল, জি ওইটাও স্যার, বেশ ফিশিং ভালো। নিয়ে আচ্ছা ওটার নামটা স্যার কি মনে আছে আপনার? অ্যান্টি ফিশিং সামথিং। অ্যান্টি ফিশিং, হ্যাঁ এরকম একটা গেম স্যার আমি রিভিউ দেখছিলাম আর কি, ওই গেমটা মোটামুটি ভালো ছিল আর কি। হ্যাঁ, ওইটা দেখছো নাকি? ওটা দেখছো না? আহ, জি স্যার, এমনি মানে দেখা হয়েছে, বাট ওটার মেন কনসেপ্ট এন্ড ইয়াটা এই মোমেন্টে আমার মনে পড়তেছে না, বাট এরকম নামের একটা গেম দেখছিলাম যেটা কমপ্লিটলি ফিশিং এর উপরে ভিত্তি করে। হুম, হুম, হুম। ওইটাই, ওইটাই। জি স্যার, আমার স্যার লাস্ট কোন পর্যন্ত শোনা গেছিল, মানে তিনটা অপশন থাকবে এটা শোনা গেছিল স্যার। দাঁড়াও, আমি একটু স্ক্রিনটা আবার অন করি। হ্যাঁ, তোমার দাঁড়াও, এক সেকেন্ড। হ্যাঁ, তোমার ওই যে পর্যন্ত অপশন ওয়ান মনে হয় শেষ করছিল। আচ্ছা স্যার, অপশন ওয়ান ও শেষ না, করছি না, না, তো। অপশন ওয়ান না, অপশন টু। অপশন টু মনে এক্সপ্লেন করতেছিলাম। আচ্ছা স্যার, অপশন থ্রিতে হচ্ছে বেগটা নেওয়া, লাইক হচ্ছে সে হুম, হুম। ইয়াটা নিবে মানে হচ্ছে গিয়ে ওই রিওয়ার্ডটা নিবে, যার কারণে সে তার হয়তো পাসওয়ার্ড মানে যেটা আমরা বললাম হাউস হোল্ড মার্ক প্লাস হচ্ছে নিজের লাস্ট নেম শেয়ার করে দিবে। এন্ড এটা নিয়ে ইনস্ট্যান্টলি কিছু হবে না। এই অপশনটা সিলেক্ট করার কারণে হবে কি, আহ কিছুদিন পরে আর কি একজন আরেকটা সাসপিসিয়াস ক্যারেক্টার আমরা যদি ধরি, সে হচ্ছে ক্যাসেলে এন্টার করবে। ক্যাসেলে এন্টার করার সময় সে হচ্ছে যে নাম আর মার্কটা নিছে সেটা ইউজ করে ক্যাসেলে এন্টার করে যাবে ইজিলি। যেহেতু গার্ডরা ইন্ডিভিজুয়াল সবাইকে চেনা পসিবল না, তো গার্ডরা হচ্ছে নেম আর মার্ক দেখে ওকে এন্টার করতে দিয়ে দিতেছে। এন্টার হওয়ার পরে হচ্ছে কোনোভাবে হচ্ছে ওই ক্যারেক্টারটা কিছুদিন টাউনে সবকিছু অবজার্ভ করে কোনোভাবে হচ্ছে গিয়ে একটা গার্ডের আইডেন্টিটি সে ইয়া করবে, আবার স্টোর করবে। স্টোরের মাধ্যমে সে হচ্ছে ব্ল্যাক স্মিথের কাছে যাবে এন্ড ওই গার্ডের আর্মরটা সে স্টিল করবে। আর্মর স্টিলের মাধ্যমে সে হচ্ছে কি বলে যে এম্পায়ারের ক্যাসেল, সে ক্যাসেলের এন্ট্রি পাবে। ক্যাসেলের এন্ট্রির মাধ্যমে ইয়াকে এম্পায়ারকে ফুড পয়জনিং এর মাধ্যমে মেরে ফেলতে পারবে, বা মানে ফুড পয়জন করে মেরে ফেলতে পারবে। এইটা কনসেপ্টটা করা আছে। তো এইটা থেকে হচ্ছে যেহেতু শেষ হয়ে গেল গেমটা, এখন আমাদের ইউজার কোথায় ভুল করছে, সে আমাদের যে ওয়ালটা আছে সে ওয়ালটা ক্রিয়েট করতে ভুল হয়েছে তার, নাকি তার পাসওয়ার্ডটা বা তার এতো হাউস হোল্ড মার্কার এটা দেওয়া ভুল হয়েছে। যে জায়গায় ভুল হয়েছে সে জায়গায় রিডিরেক্ট করে চলে যাবে যে এ জায়গায় ভুল হয়েছে, তো এখান থেকে আবার শুরু করো। এটা গেল আচ্ছা, স্যার চ্যাপ্টার টুটা। আচ্ছা। আচ্ছা, আমাকে একটা জিনিস একটু একটু ক্লিয়ার করবো। এই প্রথম দুইটাতেই আমি একটা জিনিস ল্যাকিং দেখলাম, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সিনারিওর সাথে যখন কোনো ইউজার বা কোনো ইউজার তো না, এখানে প্লেয়ার, সো যারা এটা খেলবে সেখানে প্রথমটা ছিল পাসওয়ার্ড স্ট্রেংথ আর সেকেন্ডটা ছিল ফিশিং। জি স্যার। সো এখন তারা কিভাবে এই রিয়েল ওয়ার্ল্ড ফিশিং এর সাথে এই গেমের মেটাফোর্স গুলো কানেক্ট করবে?
এই জি স্যার। কানেকশনটা কিভাবে এস্টাবলিশ হচ্ছে? জি স্যার, এইটার বিষয়ে স্যার আমি লাস্ট দিন যেটা বলছিলাম স্যার, ওইটা আবার মানে বলতেছিলাম যে হচ্ছে আমরা লাস্টে ইউজারের চয়েসের উপর বেসিস করে ইউজার কি চয়েস নিচ্ছে, কোথায় ভুল করছে, এটার বেসিসে লাস্টে একটা ব্রিফ দিয়ে দিব আর কি। আমাদের এখন পর্যন্ত আইডিয়া আছে যে তুমি এই চয়েস নিছিলা, যার কারণে হচ্ছে তোমার এই রেজাল্ট আসছিল। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডেও তোমার হচ্ছে। জি স্যার। কিন্তু এট দ্য টাইম অফ প্লেইং, ঠিক আছে, যখন খেলতেছে তখন তখন ইউজারের মানে ইসে মানে থিঙ্কিং প্রসেসে ইউজারকে তুমি কিভাবে কমিউনিকেট করবা যে তার যে এই চয়েসটা রাইট নাও করতেছে এইটার মানে ইটস কাইন্ড অফ ধরো আহ, তুমি কিন্তু ইউজারের অ্যাকশনের উপর একটা ফিডব্যাক দিচ্ছ গেমে ফুল টাইম, রাইট? সে একটা ডিফারেন্ট টাইপ অফ চয়েস মেক করতেছে আর ওটার জন্য একটা ইকুইভ্যালেন্ট বা রেলেভেন্ট একটা ফিডব্যাক পাচ্ছে, সেটা পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক। এখন যে পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাকটা পাচ্ছে, এই ফিডব্যাকটা কিভাবে ইসের সাথে মানে তার রিয়েল ওয়ার্ল্ডে এটা ইমপ্লিকেশনটা কি এই ফিডব্যাকটা, এই কানেকশনটা তো রিয়েল টাইমে ইউজারকে বুঝতে হবে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি আপনার কথাটা, বাট ওই তো মানে আমাদের গেমের যে কনসেপ্টটা থাকছে স্যার, ওই কনসেপ্টের মাধ্যমে মানে রিয়েল টাইমে মানে এক্স্যাক্টলি যখন চ্যাপ্টার শেষ হইতেছে বা রিয়েল টাইমে হচ্ছে আমাদের ওটা সম্ভব হইতেছে না। আমরা চিন্তা করছিলাম যে লাস্টে হচ্ছে ইউজারকে একেবারে অ্যাজ এ হোল তার পুরা চয়েসের বেসিসে তাকে হচ্ছে ফিডব্যাকটা দেওয়ার। তার মানে গেম খেলার পরে তাকে আমরা বলবো যে তোমার এই চয়েসটা ইমপ্লিকেশন রিয়েল ওয়ার্ল্ডে এরকম হতে পারে। এই জি কানেকশনটা স্যার। তোমরা পরে পরে এস্টাবলিশ করতেছো গেমের জি স্যার, শেষে। আমরা একেবারে জিসাস শেষে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে এস্টাবলিশ করে দিতেছি। হুম, আচ্ছা, একটু চিন্তা করো এই পয়েন্টটা যেটা বললাম, ঠিক আছে? জি স্যার, লাইক এটা নিয়ে ধরো স্টোরির আমরা ভিতরে আর যদি কি কোনো রেসপন্স বা ডায়লগের তুমি মাধ্যমে যদি বোঝায় দেওয়া উচিত যে আমাদের এই ফিডব্যাকটা অ্যাকচুয়ালি অন্য কিছু মিনিং করে। হ্যাঁ হ্যাঁ, এই কানেকশনটা যদি তুমি শুরুতে বলে দিতে পারতা কোনোভাবে বা কমিউনিকেট করতে পারতা যে এখানে আপনার মানে ইউজারের চয়েসের উপর বেস করে এটার ইমপ্লিকেশনস গুলো কি কি মিন করে বা সামথিং লাইক দ্যাট। এটা তুমি ওই যে ওই পেপারটা যেটা বললাম ওইখানে আমার যতদূর মনে পড়ে ওই কানেকশনটা ওরা খুব সুন্দর দেখাতে পারছিল। ঠিক আছে, ওরা মনে হয় মানে অ্যান্টি ফিশিং এ ওরা আইপি আইপি যে কনসেপ্টটা ফিশিং, এটাকে মেইনলি আইডেন্টিফাই করা হয় ফিশিং সাইটকে আইপি দিয়ে। ঠিক আছে, জি স্যার। আইপি ম্যাচ না করলে ওয়েবসাইটে ইউআরএল এর সাথে ডিএনএস এর সাথে বুঝছো তো কিভাবে কাজ করে। জি সো স্যার। ওই আইপিটা যদি ইউজার ঠিকমতো ডিটেক্ট করতে না পারে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু জিনিস ছিল যাতে করে ইউজাররা বুঝতে পারতেছিল ওকে এটা একটা ফিশিং, এটা একটা ফিশিং না। ফিশিং আইডেন্টিফাই করার যে 4-5টা প্রসেস আছে আচ্ছা সেগুলোকে স্যার। তারা গেমের ভিতরে ইনকর্পোরেট করে ফেলছিল মানে সামহাউ, এন্ড দ্যাটস হাউ তারা রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাদের এই কানেকশনটা এস্টাবলিশ করতে পারতেছিল। বাট ইয়োর্স ওয়ান ইজ গুড অ্যাজ ওয়েল, বাট এখানে আর কি ওই ওই জিনিসগুলো একটু মাথা খাটায় যে কিভাবে আমরা একটু বেটার কমিউনিকেট করতে পারি। ঠিক আছে। স্যার, আমার একটা আইডিয়া আর কি জাস্ট এমনি মাথায় আসছিল, একটু যদি শেয়ার করতাম। হ্যাঁ এটা হচ্ছে শুরুতেই আর কি বলে দেওয়া হবে যে মানে কাইন্ড অফ একেবারে স্টার্টিং এ যে এগুলো সব একটা ন্যারেটিভ, আর আমরা কি কি নিয়ে কাজ করতেছি সেটাও বলে দেওয়া হবে, লাইক পাসওয়ার্ড প্রোটেকশন, তারপর এই ফিশিং, এন্ড লাস্টলি হচ্ছে র্যানসমওয়্যার। দেন আচ্ছা, বলা হবে যে ইউ উইল নো হাউ দিস উইল হ্যাঁ রিলেট হ্যাঁ, উইথ ইউর এই গেম জিনিসটা বা বুঝছো, এই কানেকশন এস্টাবলিশটা না অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এই জিনিসটা তোমরা শুরু থেকেই শিওর না যে এটা কিভাবে করা বেটার হবে, এটা আমরা জি কখনো স্যার। বলতে পারবো না। জি এইটাই জি। অ্যাকচুয়ালি আমরা গেমটা ডেভেলপমেন্টের পর ইউজার টেস্টিং করে করে আমরা জানতে পারবো যে এই কোনটা ইউজারদের জন্য ভালো, মানে তাদের লার্নিংটা কোন কোন প্রসেসে ভালো হচ্ছে। 5 জনকে হয়তো আমরা আগে জানালাম, 5 জনকে হয়তো বা পরে জানালাম, দেন আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করলাম যে ওকে না আমরা দেখতেছি যে আগে জানালে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাদের লার্নিং কার্ভটা বেটার। ওকে, জি দেন স্যার। রাদার দেন পরে জানানোর থেকে। তো এই জিনিসগুলো আমরা হয়তো বা ইউজার টেস্টিং করে আমরা ওইখান থেকে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিংস পেতে পারি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে। জি হুম স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার হচ্ছে চ্যাপ্টার 3 নিলো একটু তুমি এক্সপ্লেন করলে বেটার হতো। হুম, চ্যাপ্টার 3 বলো। স্যার, চ্যাপ্টার 3 তো এখনো কমপ্লিট হয় না। এবার চ্যাপ্টার 3 আচ্ছা আচ্ছা, যে র্যানসমওয়্যার তো তোমাদের এবার কি একবার পি2? জি স্যার, আমাদের এবার পিটুল। পি2 তে তো কিছু ইমপ্লিমেন্টেশন দেখাতে হবে। একটা জি একটা স্যার, আমরা এক স্যার এই স্টোরিটা কনফার্ম হয়ে গেলে স্যার আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করে দিব এটা। হ্যাঁ, তাহলে আমাদের 8 তারিখে মিটিংটা হবে, ওই দিন আমরা কনফার্ম করে ফেলবো, ঠিক আছে? জি দেন স্যার। তোমরা কিছুটা হলো 30% হলো ইমপ্লিমেন্টেশনটা যেন ফাইনালি ডিফেন্সে শো করতে পারো, মানে ইসে পি2 তে যেন শো করতে পারো।
জি স্যার, আমাদের স্যার এমনি প্ল্যান ছিল যে P2 তে স্যার গেমটা ডেভেলপ করে ফেলার আর কি। তাহলে তো খুবই মানে হ্যাটস অফ, যদি এটা করো তাহলে ভালো। এন্ড ওইটাই আমরা এক্সপেক্ট করি অ্যাকচুয়ালি। ওইটা করে ফেললে P3 তে অ্যানালাইসিস এন্ড টেস্টিংটা খুব ভালো মতো করে করা যাবে। জি স্যার, ওটা আমাদের এখন অনলাইন পর্যন্ত প্ল্যান আছে আর কি। এখন স্যার দেখা যাক ইনশাল্লাহ। তো নিলয় যতটুকু হয়েছে স্যার একটু এক্সপ্লেন করে দিলে আই গেস বুঝতে পারবেন, মানে ও করছে মোটামুটি র্যানসমওয়্যারের কাজটা। নিলয় একটু আচ্ছা বল। স্যার র্যানসমওয়্যারের সবগুলা ডায়লগ অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় নাই, বাট জাস্ট স্ট্রাকচারটা যদি বলে যে র্যানসমওয়্যারের তো লাইক প্রিভেনশন আছে, বাট একবার র্যানসমওয়্যার হয়ে গেলে তো তেমন কোনো ডিফেন্স নাই, রাইট? হুম, তো আমার ইনিশিয়াল আইডিয়া ছিল আমাদের প্রথম দুইটা চ্যাপ্টারে যদি কোনো ল্যাকিং থাকে, তো অবভিয়াসলি চ্যাপ্টার 3 তে র্যানসমওয়্যারে আমরা এফেক্টেড হব ওয়ান ওয়ে অর অ্যানাদার। সো র্যানসমওয়্যারে অ্যাটলিস্ট হলে যে ডিফেন্স গুলো অপশন থাকে, যে ইয়া করা, ওদের ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়া, ওখান থেকে ওই ডিভাইসে তো অন্য ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করতে না পারে, এসব জিনিস আইসোলেট করে দেওয়া ওই ডিভাইসটা, ইনফেক্টেড ডিভাইসটা। আর হুম। আরেকটা জাস্ট মেইন যে সেভিং পয়েন্ট থাকে সেটা হলো আপনার ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখা আপনার সেন্সিটিভ ইনফরমেশন গুলা। ওই সেন্সিটিভ ইনফরমেশনটা ব্যাকআপ রাখাটা, ওটা আর কি সিম্বলাইজ করতে চাইছিলাম যে রিসেট ব্যাক টু দ্য চ্যাপ্টার 1, যাতে আমরা চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 তে যে ভুলগুলা করছি ওটা রেমেডি করে চ্যাপ্টার 3 টা যাতে কখনো এক্সিস্টই না করে, এরকম একটা স্টেপ পাইতে পারি। আচ্ছা আচ্ছা। তো আহ, এটা ছিল আইডিয়া, বাট ডায়লগ গুলো করা হয়নি এখনো, লাইক আচ্ছা, যদি লাইক ওয়ান। র্যানসমওয়্যারে কিন্তু তোমরা এখানে দুইটা ফেজ আছে। র্যানসমওয়্যার ডিটেকশন, ঠিক আছে, মানে ইউজাররা জিনিসটাকে আসলে বুঝতে পারতেছে কিনা, সেটা জি একটা ফেজ। আরেকটা ফেজ হচ্ছে গিয়ে এফেক্টেড হয়ে যাওয়া, বা বা হচ্ছে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি কোন পয়েন্টটাতে ইন্টারভেনশনটা করতেছো। রাইট নাও যতটুকু দেওয়া হয়েছে, আই থিংক ইন্টারভেনশনটা হচ্ছে এফেক্টেড হওয়ার পরে। এফেক্টেড হওয়ার পরে। এফেক্টেড এফেক্টেড হওয়ার পরে। এফেক্টেড এর আগে যদি বলি তাহলে এফেক্টেড হয়তো লাইক ফিশিং কিন্তু বা র্যানসমওয়্যার সোশ্যাল তো তোমার ইঞ্জিনিয়ারিং এফেক্টেড হওয়ার পরে কিছু করার থাকে না অ্যাকচুয়ালি। করা থাকে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি করা ওদের তো থাকে না। এনক্রিপশনটা অনেক হার্ড, মানে ওটাকে জি, ব্রেক করতে পারেনি এখন। তাহলে মানে ওটাই ওটাই আর কি, লাইক আগের চ্যাপ্টার গুলাতেই কোনো একটা মিস্টেকের কারণে র্যানসমওয়্যার যে হয়েছিল, মানে আগের চ্যাপ্টারে কোনো সাসপিশিয়াস ক্যারেক্টার বা কোনো ডায়ালগের কারণেই র্যানসমওয়্যারটা আসতে পারছিল, ওটা আর কি আগের চ্যাপ্টারে আর কি হিডেন থাকবে। আমার আইডিয়া ছিল এটা শুরুতে, এখনো লাইক এই কারণে র্যানসমওয়্যারটা এখনো ফুললি ডেভেলপ হয় নাই। আচ্ছা, তোমাদের একটা গোল রেখো যে র্যানসমওয়্যারটা ঠিক আছে, এফেক্টেড হয়ে গেলে তো কিছু করা থাকবে না, জি বাট জি করার আগে ইউজাররা কোনোভাবে জিনিসটাকে ইসের এমনি রিয়েল ওয়ার্ল্ডে এটাকে আইডেন্টিফাই করার কোনো ওয়ে আছে কিনা ফার্স্ট অফ, এন্ড দেন ওইটাকে আমরা কোনোভাবে মেটাফোরের থ্রুতে এরকম কোনো ওয়ে দেখাতে পারি কিনা। জি জি, বুঝতে মানে পারছো কি? চ্যাপ্টার 3 যাতে হ্যাপেনই না করে এরকম একটা সিচুয়েশন মানে রাখতে চাইতেছি, মানে চ্যাপ্টার হ্যাঁ 1 আর হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার ওটা 2 এর প্রিভেন্ট করার জন্য, প্রিভেন্ট, প্রিভেন্টিভ। মানে চ্যাপ্টার 3 তে যেন এক্সিস্টই না করে একটা রান থ্রুতে। ধরেন একটা রান থ্রুতে আমি চ্যাপ্টার 3 রিচ করলাম, রিসেট ব্যাক টু করলাম, যেহেতু ক্লাউড স্টোরেজ আছে বা ক্লাউড স্টোরেজ বা রিসেট ব্যাক টাইম, এই মেটাফোর দিয়ে যদি রিসেট ব্যাক করি চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 2 এর কোনো ভালনারেবিলিটির কারণে চ্যাপ্টার 3 এক্সিস্ট হইতেছে, এটা যদি প্লেয়ার বুঝতে পারে তাহলে চ্যাপ্টার 3 কখনো হবেই না। আচ্ছা। চ্যাপ্টার 2 তে গেম এন্ড হয়ে যাবে। বা আমরা চাইলে আরো এডিশনাল কয়েকটা চ্যাপ্টার এড করতে পারি, যদি আমরা আরো লাইক আইডিয়া জেনারেট করতে পারি অন্যান্য কোনো অ্যাটাকে, যেখান থেকে র্যানসমওয়্যার তো বাই ডিফল্ট আসে না, র্যানসমওয়্যার অন্য কোনো ভালনারেবিলিটি থেকেই আর কি ইয়া করে সিস্টেমে এন্ট্রি র্যানসমওয়্যারটা করে। অ্যাকচুয়ালি তোমার ইনস্টল হয়ে যায় কার্নেল লেভেলে, জি জি সিস্টেম লেভেলে, ঠিক আছে, ওএস লেভেলে। সো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস পায়, এন্ড পাওয়ার পর তোমার কম্পিউটারে বা ল্যাপটপ ওইটা ইনস্টল হয়ে যায়, এন্ড দেন তোমার কম্পিউটার সম্পূর্ণ যে সিস্টেম আছে, ফাইল সিস্টেম, পুরোটাকে ওরা এনক্রিপ্ট করে রাখে। তুমি ওদের পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবে না, রাইট? এরকমই জি তো। জি জি, পরে তো ওরা অফার করে যে ওদেরকে কোনো টাকা দিলে ওরা ঠিক করে দেবে সামথিং এরকম। হুম, এখন তোমরা যেটা করতে পারো যে এই যে ইনস্টলেশনটা হচ্ছে, এইটা কিভাবে হচ্ছে, বা মানে এটা কি ক্যাটফিশিং এর থ্রুতে হচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে হচ্ছে, না কিভাবে হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করতে পারো। জি ইভেন ফিশিং দেওয়া হয়, হ্যাঁ, ফিশিং মানে এর থ্রুতেও ওটাই হয়। মেইন নালিশ ছিল যে ফিশিং এ হ্যাঁ, যদি আটকায় দেয় তাহলে চ্যাপ্টার 3 তে রিচই হবে না। বাট ফিশিং বুঝতে এ যদি পারছি। কোনো ল্যাকিং থাকে, ছোট কোনো ল্যাকিং ও থেকে থাকে, কোন হুম, একটা সিঙ্গেল রং চয়েস, ওই সিঙ্গেল রং চয়েসের কারণে চ্যাপ্টার 3 আর কি ট্রিগার হবে। হুম। ধরো তোমরা এমন একটা রাখতে পারো যে এই গেমের ভিতরে ইউজাররা গোল্ড কয়েন্স কালেক্ট করতে পারবে, বাট গোল্ড কয়েন্স গুলো ভ্যালুয়েবল কিনা সেটা আইডেন্টিফাই করার কোনো ওয়ে থাকবে, ঠিক আছে। এন্ড হচ্ছে গিয়ে ওই কয়েন্স গুলো নিলে তার বাড়ে, রিওয়ার্ডস পায়, রাইট? জি কিন্তু দেখা যাবে কখনো কখনো ওই কয়েন্স গুলো অ্যাকচুয়ালি ফেক কয়েন্স হবে,
এন্ড এই ফেক কয়েন্স আর রিয়েল কয়েন আইডেন্টিফাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়া গুলোই তোমরা সেট করবা হচ্ছে গিয়ে রিয়েল ওয়ার্ল্ড মেটাফোর দিয়ে। বুঝতে পারছো? এরকম কিছু একটা মানে ইউজারকে ডজ করা, ইউজারকে ট্রিক করা, সামথিং লাইক। স্যার আমার নিজের যেটা আইডিয়া ছিল, পেপারস প্লিজ নামে একটা গেম আছে, ওটা শুনেছিলেন? না, এটা কি? ওই যে মানে বর্ডার পেট্রোল, মানে বর্ডারে কোনো মানুষ পাসপোর্ট বা তার হুম, আইডেন্টিফিকেশন জিনিসপত্র নিয়ে আসে, সে তার গাইডলাইন অনুযায়ী ওটা চেক করে, যদি ম্যাচ করে তাহলে ঢুকতে যায়, ম্যাচ না করলে ঢুকতে না দেয়। সো হুম, এরকম ওরকম একটা সিনারিও রাখা যেতে পারে যে কোনো গার্ড ওয়ান বাই ওয়ান এক একটা করে ক্যারেক্টার, এক একটা পার্সনকে গেটের বাইরে থেকে ভিতরে এন্ট্রি পারমিশন দিচ্ছে, তাদের ওই পেপার ওয়ার্ক বা আইডেন্টিফিকেশন সিল দেয়, যেটা সেই ফিশিং এ একটু মনে হয় ইমপ্লিমেন্ট করা হয়েছে ওই পোর্শনটা। সো ওই আচ্ছা, ওই অনুযায়ী আর কি, যদি কোনো ক্যারেক্টারকে আমি স্লিপ করতে দিই, ধরো আমি ওকে 5টা বা 10টা ক্যারেক্টার এভাবে ওকে স্ক্রিনিং করতে বললাম যে এই ক্যারেক্টার গুলাকে তুমি ভেরিফাই হুম, করো ওরা ঢুকতে পারবে কিনা। তো কোনো একটা ক্যারেক্টার যদি ঢুকে যায় তাহলে ইউর ইনফেক্টেড হুম। বেসিক্যালি। দেখো এটা যে সিনারিওটা বেস্ট স্যুট করে ওই ওই সিচুয়েশনের জন্য, জি জি ওই স্পেসিফিক এর জন্য, এটা কনফার্ম করে ফেলো। 8 তারিখে হয়তো বা ম্যাম জিনিসগুলো দেখে আর একটু ফাইনালাইজ করে দিবে। ওকে, জি স্যার। এটাই আর কি। আর আমি এটা ওই যে ওই স্লটের কথা বলছিলাম, বুকিং। জি স্যার, স্লটের কথা বলছিলেন, আপনি একটা লিঙ্ক প্রোভাইড করবেন বলছিলেন, বাট হ্যাঁ, হচ্ছে লিঙ্কটা ওইখানে প্রোভাইড করে দিব আমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, ওটা স্যার অ্যাপ্রক্সিমেটলি কয়টা থেকে হইতে পারে ওই দিন সাড়ে যদি? 10টা থেকে 4টার ভেতরে, আধা তাহলে ঘন্টা করে এক একটা স্লট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, স্যার। ঠিক আছে। হুম, স্যার 8 এমনি, তারিখের কথা বলছিলেন? হ্যাঁ হুম, 8 তারিখ। 8 তারিখের কথা বলছিলেন হুম, সাড়ে হুম। 10টা? আতিক জানাইছো সবাইকে? জি স্যার, আমি হ্যাঁ 8 তারিখে যতদূর জানি, করছিলাম। বাট মানে সাড়ে হুম, 10 থেকে 4টা। আচ্ছা ক্লাস দেখতে হবে, অন্য টাইমে করতে হবে ওই আমাকে। সব ওইখানে যে কোনো যে টাইমে ক্লাস থাকে না সেই টাইমে ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে জি হবে, স্যার। তাহলে রুটিনটা দেখতে হবে। জি স্যার। ঠিক আছে? স্যার আপনার যদি কি মানে ক্র্যাশ লাগে, ওভারঅল? কারণ কারণ অন্যরাও হয়তো বা স্লট নিয়ে নিবে, দেখা যেতে পারে হ্যাঁ যে হ্যাঁ। তোমরা ডিজায়ার স্লট পাবা না, সেক্ষেত্রে আমাকে জানাও, দেখা যাবে কি করা যায়। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক স্যার আছে, এমনি স্যার ওভারঅলি ফিডব্যাক স্যার আপনার আপাতত আছে? ফিডব্যাক তো আসলে চাইলে আসলে এখানে অনেক কিছুই অ্যাড করা যায়। আমি আসলে আহ আগে দিতে চাচ্ছি না, দেখি আগে ম্যাম কি বলে। আচ্ছা স্যার, ঠিক মানে আছে। জিনিসগুলা সময়ের ব্যাপার আছে, সবকিছু মিলায় আর কি। সো লেটস সি, ম্যাম যদি মনে করে যে ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে, আমার কাছে মনে হচ্ছে সিনারিও জাস্ট 3টা, তো আর একটু রোবাস্ট করতে পারলে বেটার হয়। অ্যাটলিস্ট 5টা জিনিস নিয়ে কাজ করতে পারলে ভালো। আচ্ছা থিসিস তো, তাই না? এই জন্য জি আচ্ছা স্যার। বলতেছি। স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে হচ্ছে নেক্সট দিন হ্যাঁ, হ্যাঁ, ম্যামের সাথে ডিসকাস করি ইনশাল্লাহ। ওকে, আমরা স্টোরিটা যতটুকু পাচ্ছি কমপ্লিট করে নিতেছি ইনশাল্লাহ। হুম, হুম, ঠিক আছে তো, আল্লাহ হাফেজ। ওকে স্যার, ঠিক আছে, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ, স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আচ্ছা, গেছে। আচ্ছা থাকো তাহলে, জায়গা।